আপনাকে আমি বিয়ে করতে চাই না। স্বাভাবিক কণ্ঠে বলল কামিনী। অয়ন অবাক হলো। তারা এখন একটা ক্যাফেতে বসে আছে। অয়ন বলল, চান না যখন, তাহলে এখানে কেন এসেছেন আপনি? মায়ের জোরাজুরিতে এসেছি। আমার বিয়ে না করতে চাওয়ার কারণটা কি জানতে পারি? বিভ্রান্ত কণ্ঠে অয়ন প্রশ্ন করল। কামিনী হাসল, জিজ্ঞেস করল, বিবাহ ভীতি বোঝেন? আমার বিবাহ ভীতি আছে, মানে আমার গেমোফোবিয়া আছে। বিবাহ ভীতি? অবাক সুরে শুধালো অয়ন। কামিনী মলিন গলায় বলল, হ্যাঁ, বিয়ে মানে আমার কাছে নরক, মারধর, ভায়োলেন্স। অয়ন অবাক হয়ে কামিনীর চোখের দিকে চেয়ে রইল। মেয়েটার চোখের কোন পানিতে চিকচিক করছে কেন? কৌতূহলী গ্রাস করল অয়নকে। তবুও প্রশ্ন করতে দ্বিধা হচ্ছে। অয়ন বলল, তবে আমি আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি চাই না। বলেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো কামিনী। আশেপাশে তাকালো, টেবিলে হালকা ঝুঁকলো আর বলল, আমার বাসায় ফোন করে বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি। উত্তরে অপেক্ষা না করে কামিনী বেরিয়ে গেল ক্যাব থেকে। অয়ন হাঁ করে চেয়ে আছে এখনো। মেয়েটা নাকি গ্যামোফোবিয়া আছে, অথচ কেন সেটা বলল না। আজব। ছেলেটাকে কেমন লাগলো তোর? বাড়িতে সবেমাত্র ঢুকলো কামিনী, তখনই মায়ের গলা পেল সে। বিরক্ত হলো, তবুও সেটা আড়াল করে মার কাছে এসে সোফায় বসল। নিভু কণ্ঠে বলল, মা, আমি বিয়ে করব না, কতবার বলবো তোমায়? আয়েশা বেগম নিজের মেয়ের মাথায় হাত বোলালেন। আদর মাখা গলায় বললেন, তা বললে হয়? কতদিন আর একা থাকবি? এবার তো কাউকে দরকার। সারা জীবন তো এভাবে একা কাটাতে পারিস না তুই। হ্যাঁ, আমি বিয়ে করি, তারপর তোমার মতো অবস্থা হোক, তাই তো? আয়েশার মুখের উৎফুল্ল উজ্জ্বলতা কেমন নিভে গেল। নিজের বিভৎস অতীত এখনও তাকে কুরে কুরে খায়। নিজেকে সামলান তিনি। আর কামিনীকে বললেন, আমার সাথে যা হয়েছে তা তোর সাথেও যে হবে তা কে বলেছে শুনি? সবাই কি এক হয় রে মা? কামিনী মায়ের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, ওতে কতক্ষণ মা? ওই লোকটা নাকি বিয়ের প্রথম প্রথম তোমার সাথে ভালো ব্যবহার করতো, কদিন যেতেই ওনার আসল রূপ বেরিয়ে এসেছিল না? আয়েশার বুকে কথাটা যেন তীক্ষ্ণভাবে বিঁধল। উনি তবুও কপট রাগ দেখালেন। লোকটা কি রে? তোর বাবা হয়। সিরিয়াসলি মা, এখনো তুমি লোকটাকে ডিফেন্ড করে কথা বলবে? আয়েশা বেগম প্রসঙ্গ পাল্টালেন। ছেলেটাকে কেমন লেগেছে সেটা বল। ভালো, তবে ছেলের আমাকে পছন্দ হয়নি মা। আয়েশা বেগম অবাক হলেন। সে কি? ছেলেটা এই কথা বলেছে তোকে? না, তবে সেটা ওনার মুখ দেখেই বোঝা গেছে মা। দেখো, কিছু সময় পর হয়তো ফোন করে না করে দিবেন ওনারা। কাঁধ ঝাঁকিয়ে বলল কামিনী। এরপর নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল এবং তার মুখে টানলো এক বাঁকা হাসির রেখা। রাতে খাবার খেয়ে কামিনী ঘুমাতে গিয়েছিল। কিছু সময় পর তার দরজা ধাক্কানোর শব্দ হলো। কামিনী ঘুম ঘুম চোখে দরজা খুলল। আয়েশা বেগম বাইরে দাঁড়িয়ে আছে। উনি ভেতরে ঢুকলেন। কামিনী ঘড়ির দিকে তাকালো। 12:37 বাজে। কাছে ঘুম ভাঙায় বিরক্ত হলো সে। মায়ের দিকে চাইলে আয়েশা উৎফুল্ল হয়ে বললেন। অয়নের মা ফোন করেছিল একটু আগে। কামিনীর বিরক্ত যেন বাড়ল। তো কি হয়েছে মা? তো কি হয়েছে মানে? ওনারা বিয়েতে রাজি। কাল আংটি পরাতে আসবে তোকে। আর বিয়ের ডেটও ফাইনাল হবে কাল। মানে ওদের কিভাবে পছন্দ হলো আমায় আজও? কামিনীর ঘুম যেন আকাশে পালালো। আয়েশা বেগম বললেন, পছন্দ না হওয়ার কি আছে শুনি? আমার মেয়ে কোন দিক দিয়ে কম? মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন তিনি। এরপর কিছু সময় কথা বলে নিজের রুমে ঘুমাতে চলে গেলেন। কামিনী দরজা বন্ধ করে বিছানায় বসে। ও মাথা চেপে ধরল রাগে। ও তো অয়নকে বিয়ে না করেছিল। তবে পরের দিন সন্ধ্যায় অয়ন ও তার পরিবার এলো কামিনীর বাড়িতে। কিছু সময় কথাবার্তা হওয়ার পর অয়ন আংটি পরিয়ে দিল কামিনীর অনামিকা আঙ্গুলে। এখন বিয়ের ডেট ফাইনাল করার কথা হবে। তাই কামিনীর ছোট বোন কেয়া মায়ের কথা মতো কামিনী ও অয়নকে ছাদে নিয়ে যায় নিজেদের মধ্যে কথা বলতে। কেয়া নিচে নেমে যেতেই কামিনী সরাসরি অয়নকে প্রশ্ন করে, আমি বলেছিলাম আমি বিয়ে করতে চাই না আপনাকে, তারপরে বিয়েতে হ্যাঁ কেন বলতেছেন আপনি আজব? অয়ন বলল, আপনাকেও আমি বলেছিলাম কামিনী, আমি আপনাকে বিয়ে করতে চাই, তাই হ্যাঁ বলেছি। কিন্তু কেন? আমার চাওয়াটা কি কোনো কারণ হতে পারে না? আমার নিজেরও তো একটা চাওয়া আছে। অয়ন তৎক্ষণাৎ কিছু বলল না। নিজের চোখের চশমা হালকা হাতে ঠিক করে তারপর বলল, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন কামিনী? কামিনী আকাশের দিকে তাকালো। হ্যাঁ, পাচ্ছি। কিন্তু কেন?
কামিনী অয়নের দিকে তাকিয়ে বলল। পুরুষ মানুষের প্রতি আমার বিন্দুমাত্র কোনো ঝোঁক নেই অয়ন। অয়ন অদ্ভুত চোখে কামিনীর মুখের দিকে চাইল। কামিনী হয়তো ওই চাহনির মানে বুঝল, তাই তো না চাইতেও হেসে ফেলল। এরপর বলল। যেমনটা ভাবছেন তেমন কিছুই না, হ্যাঁ। অয়ন চোখ সরালো, বলল। তাহলে ব্যাপারটা কিছুটা ব্যক্তিগত, বলতে চাইছি না আমি। অয়ন কামিনীর দিকে সামান্য ঝুঁকে বলল। ঠিক আছে, তবে এটা জেনে রাখুন বিয়েটা হবে কামিনী, আর আপনার সাথেই হবে। এরপর সরে এলো, পা বাড়িয়ে ছাদ থেকে নেমে গেল। কামিনী ভ্রু কুঁচকে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। অয়ন ও কামিনীর বিয়ে ঠিক করা হলো সামনের মাসের 25 তারিখ। বিষয়টা শোনার পর থেকে কামিনী আরও রুষ্ট। মাকে বারবার বলছে, তবুও আয়েশা বেগম মানছেন না। ওনার একটাই কথা। ছেলে খুব ভালো, পরিবার ভালো, তবে সমস্যা কোথায় তোর? কামিনী অতিষ্ঠ হয়ে আবারও একই কথা তুলল। আমি চাই না আমার ভাগ্যটা তোমার মতো হোক মা। তুমি জানো ছেলেদের আমি বিন্দু মাত্র ভরসা বিশ্বাস করি না। আয়েশা বেগম রাগলেন এবার। তো কি বলতে চাইছো? সারা জীবন একা থাকবে? তুমি বাচ্চা নও কামিনী, এটা তুমি ভালো করেই জানো। সব ছেলে পুরুষ এক হয় না, তাহলে পৃথিবীতে অন্যরা সংসার করতে পারতো না। আয়েশা নিজের ঘরে চলে গেলেন। কামিনীর রাগ এত বাড়ল যে নিজের সামনে থাকা খালি গ্লাসটা নিচে ছুঁড়ে মারল। কেয়া হঠাৎ কাঁচ ভাঙার আওয়াজে কেঁপে উঠল। রাতে ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায় অয়নের। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল নাম্বারটা, কিন্তু চিনতে পারল না। বিরক্তি নিয়ে ফোন ধরল অয়ন। কে বলছেন? আপনি যেই বিয়ে করার জন্য নৃত্য করছেন সেই বিয়ের কনে আমি। চিনেছেন? কাট কাট কণ্ঠস্বর শুনে অয়নের ঘুম ঘুম ভাবটা কেটে গেল তৎক্ষণাৎ। ও উঠে বসল। কামিনী, চিনতে পেরেছেন তাহলে? বাহ, বেশ ভালো তো। আপনি এত রাতে? কামিনী দাঁতে দাঁত পিষছে। আপনার সঙ্গে সারা রাত প্রেমালাপ করব বলে আপনাকে এত রাতে কল করলাম। অয়ন হাসল কথাটা শুনে। আচ্ছা, তাই বুঝি। শুনুন অয়ন, আপনাকে লাস্ট বার বলছি, বিয়েটা ভেঙে দিন আপনি। আপনি আন্টিকে কেন বলছেন এই কথাটা? মা শুনলে তো আর আপনাকে বলতাম না আমি। অয়ন আবারও হাসল, বলল। দেখুন তাহলে, আন্টিরও আমাকে পছন্দ হয়েছে, এই জন্য আপনার কথা মানছেন না তিনি। আপনি বিয়েটা ভাঙবেন কিনা বলুন। আর কতবার বলবো কামিনী, না না না। রাগের তাড়নায় দাঁত দ্বারা ঠোঁট পিষে কামিনী বলল। আই সরি অয়ন, আমাকে বিয়ে করলে আপনার লাইফ আমি তেজপাতা বানিয়ে ছাড়বো একদম। আমার লাইফ তেজপাতা বানান বা নিম পাতা, বিয়ে তো আমি আপনাকে করছি কামিনী, অ্যান্ড দ্যাটস ফাইনাল। বলল অয়ন। কামিনী শুনল, বিরক্ত হয়ে খট করে ফোন কেটে দিল। অয়ন ফোন মুখের সামনে তুলল। কিছু একটা ভাবল সে। কামিনীকে মেসেজ করল। কালকে বিকালে দেখা করতে পারবেন কামিনী? তৎক্ষণাৎ ওপাশ থেকে জবাব এলো। না। অয়ন হেসে ফেলল, লিখল। প্লিজ, কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আপনাকে। মিনিট বাদে জবাব এলো। আপনি এমন কেন অয়ন? কেমন আমি? কেমন যেন। যাই হোক, আমি আসবো না। কামিনী প্লিজ। মেসেজটা সিন হলো না। অয়ন অস্থির হলো। মেয়েটা এমন কেন? একটা রেস্টুরেন্টে বসে আছে অয়ন ও কামিনী। কামিনী বারবার না করলেও ঠিক এসেছে, মায়ের কারণে। সকালে অয়ন ফোন করে দেখা করার কথা বললে কামিনী সোজা আবারও না করে দেয়। এরপর অয়ন আয়েশা বেগমকে ফোন করে। তাকে বললে তিনি জোর করে কামিনীকে আসার জন্য। অয়ন যেন বিশ্বজয়ের হাসি দিল। কামিনী বিরক্ত হয়ে বলল। ক্লোজ আপের অ্যাড দেখাতে ডেকেছেন আমায়? না তো, গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছি। তো বলুন, আর তাড়াতাড়ি বলুন। আপনার 1 ঘন্টার সময় আমার জন্য বরাদ্দ করুন। কামিনী অয়নের দিকে তাকালো। ফোনটা তুলে টাইমার সেট করে অয়নের সামনে ধরল, বলল। নাও হ্যাপি। অয়ন অবাক হয়ে ফোনের স্ক্রিনে তাকালো, তারপর কামিনীর দিকে তাকালো। আপনি টাইমার পর্যন্ত সেট করে নিলেন? টাইম চলে যাচ্ছে অয়ন, যা বলার বলুন। অয়ন হতাশ হলো। এরপর কিছু সময় নর্মাল কথা বলল দুজনে, তারপর প্রশ্ন করল। কামিনী, সত্যিটা বলুন না, কেন আমার সাথে বিয়ে নিয়ে এত আপত্তি আপনার? কামিনী দমে গেল। অয়ন তা দেখে বলল। আপনি আমায় বলেছিলেন আপনার বিবাহ ভীতি আছে, কিন্তু কেন, কি কারণে সেটা কিন্তু বলেননি। আজ কারণটা জানতে চাই আমি। ইউ ক্যান ট্রাস্ট মি। কামিনী লম্বা শ্বাস ফেলল। কেন যেন লোকটাকে ভরসা করতে ইচ্ছে হলো তার। নিজের বিষাক্ত জীবনের সকল কথা জানাতে মন চাইল। কামিনী বলল। আমার বাবা মায়ের প্রেমের বিয়ে ছিল। দাদু বাড়ি থেকে মেনে নেয়নি বিয়েটা, তাই আলাদা একটা বাসায় থাকা শুরু করেছিল বাবা মা। প্রথমে নাকি
সব ঠিকঠাকই ছিল, তবে হঠাৎ নাকি বাবা পাল্টে যায়, বাজে ব্যবহার শুরু করে মায়ের সাথে। কারণ আমার মা নাকি ছেলের জন্ম দিতে পারেনি, তাই এসব আমায় আমার মামা বলেছেন। যদিও আমি মোটামুটি বড় হওয়ার পর দেখেছি বাবা সবসময় মাকে মারধর করতো, যে কোনো সময় হুটহাট করেই কারণে অকারণে মারতেন মাকে। মা সব মুখ বুজে সহ্য করতো। কেন? কারণ হচ্ছে মা ভালোবাসে বাবাকে। হাহ, ভালোবাসা। কামিনীর গলা ধরে আছে, চোখটা জ্বলছে। অয়ন বিমূঢ় হয়ে তাকিয়ে আছে। কামিনী আবার বলল, আমার বাবা কোনো কাজ করতো না, মা সংসার চালাতো। একদিন কাজের জন্য আর জ্যামে আটকা পড়ে মায়ের আসতে লেট হয়। সেদিন বাবা অনেক গালিগালাজ করেছিল, মাকে অনেক নোংরা নোংরা কথা বলেছিল। আরে কাজ করে তো, তোমার মতো বেকার তো আর না। এটা বলতেই হি স্ল্যাপড হার। তারপরেও মা কিছু বলেনি। আমি রেগে যেতাম, কিছু বলো না কেন মা তাকে। সেদিন মাকে নিয়ে জোর করে মামা বাড়ি যাই, মামাকে সবটা বলি। মামা বলেন আইনত স্টেপ নেবেন তিনি। আগে কেন আইনত কোনো স্টেপ নেননি উনি? অয়ন দ্বিধা নিয়ে প্রশ্ন করে। কামিনী হাসে। মায়ের জন্য। মা কোনোদিনও পুলিশ অবধি ব্যাপারটা টানতে চাইছিল না। সেই দিনও অনেক বারণ করেন, তবে মামা শোনেনি। পরের দিন থানায় যাবে ঠিক করে, আমিও যাব মামার সঙ্গে। বাট পরের দিন বাসায় গিয়ে জানতে পারি বাবা মারা গেছে। ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক হয়েছিল তার। অয়ন নির্নিমেষ চেয়ে রইল, কি বলবে বুঝতে পারছে না। কামিনী হাসল। জানেন, আমরা সেদিন না কাঁদলেও মা অনেক কেঁদেছিল, অনেক কেঁদেছিল। সেন্সলেস হয়ে গিয়েছিল 2 বার। কামিনী, আন্টি অনেক ভালোবাসতো আঙ্কেলকে, উনি সেটা বুঝলো না। আমার আফসোস হয়, কিন্তু মায়ের জন্য না, ওই লোকটার জন্যে। এত ভালোবাসা পেয়েও হারালেন উনি। কামিনী আবারও হাসল, বলল, এটাই মেন রিজন বিয়ে না করতে চাওয়ার। আমি চাই না আমার জীবনটাও মায়ের মতো হোক। বুঝলেন এবার আমার বিবাহ ভীতির কারণ? বুঝলাম। ধীর কণ্ঠে থেমে থেমে বলল অয়ন। আস্তে করে টেবিলের ওপর রাখা কামিনীর হাতটা ধরল। সম্মোহনী কণ্ঠে বলল, আমি আপনার ভয়টা বুঝতে পারছি, তবে আমি আপনাকে কথা দিতে পারি কামিনী, যে কারণে আপনি বিয়ে করতে এত ভয় পাচ্ছেন, যা আপনার মায়ের সাথে ঘটেছে তা কোনোদিন আপনার সাথে ঘটবে না। আমি কোনোদিন হতে দিব না, আই প্রমিস ইউ। শেষের কথাটা বলে কামিনীর হাতে মৃদু চাপ দিল অয়ন। কামিনী চেয়ে আছে অয়নের দিকে, অয়নের চোখের দিকে। খুব করে অয়নের কথাটা বিশ্বাস করতে মন চাইছে ওর। তবুও একটা ভয় মনের মধ্যে তাকে গ্রাস করেছে তীব্রভাবে। তার মাও তো ভালোবেসেছিল, পরিবর্তে কী পেল? কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, অবহেলা, এগুলোই তো, তাই না? কামিনীর সাথেও যদি এমন হয়, সকল ছেলে পুরুষ এক, তার কথা যদি মিলে যায়, তখন কি হবে? কামিনী বাড়ি ফিরে এলো সন্ধ্যায়। এসে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আয়েশা বেগম অবাক হলেন। কি হলো মেয়েটার? কামিনী দরজা ঠেসে দাঁড়িয়ে আছে। আফসোস হচ্ছে, চরম আফসোস। কেন যে সে এত কিছু অয়নকে বলতে গেল? ছেলেটাকে সে কদিন চেনে? বড়জোর 2 সপ্তাহ। এর মধ্যে নিজের ব্যক্তিগত কথা ওই লোকটাকে কেন বলতে গেল সে? এবার যদি অয়নও তাকে সিম্প্যাথি দেখায়, সিম্প্যাথি দেখানোটা মোটেও পছন্দ না ওর। ওটা তো এক ধরনের করুণা, তাই না? মাথা ধরে যাচ্ছে এসব ভাবতে ভাবতে। ঘুরে ফিরে এক কথাই মাথায় আসছে। কেন বলতে গেলাম আমি ওগুলো ওনাকে? কেন? দরজার ঠক ঠক আওয়াজে ঘুম ভাঙে অয়নের। দরজা খুলতেই তার মাকে দেখতে পেল। কিছু বলার আগে কবিতা বেগম ধমক দিলেন ছেলেকে। এত সময় লাগে দরজা খুলতে? বলতে বলতে ভেতরে ঢুকলেন তিনি। অয়ন দরজার কাছ থেকে সরে এসে বলল, ঘুমাচ্ছিলাম মা। কেন, কি হয়েছে? ডেট কেমন গেল তোর? মুচকে হেসে জিজ্ঞেস করলেন কবিতা বেগম। অয়ন লজ্জা পেল, বলল, মা। কি মা, বলো। ভালো। লজ্জা পেয়ে জবাব দিল অয়ন। কবিতা বেগম হেসে ফেললেন। কিছু একটা ভেবে অয়ন মার পাশে বসল বিছানায়। বলল, মা, কিছু কথা বলার আছে তোমাকে। হ্যাঁ বলো, আমি শুনছি। অয়ন ধীরে ধীরে কামিনীর ব্যাপারে সবটা খুলে বলল মাকে। কবিতা বেগমের কেমন যেন খারাপ লাগলো। উনি বললেন, কামিনী তবে তোকে এজন্য বিয়ে করতে চায়নি? দেখ, ওর ভয়টা ভুল না। ছোট থেকেও ভায়োলেন্স সহ্য করেছে, এসব দেখেছে। এমন ভয় ভীতি স্বাভাবিক। কবিতা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে হাসলেন, বললেন, তুই ওর ভয় কাটাবি আস্তে ধীরে, ওকে তোর পাশে কমফোর্টেবল ফিল করাবি।
প্রথমে ওর ভালো বন্ধু হবি, ওকে বুঝতে চাইবি, হাজব্যান্ড না হয় পরে হলি তুই। অয়ন মাথা নাড়ল, সায় দিল। কবিতা বলল, মেয়েটাকে সময় দে, সব ঠিকঠাক হবে। কিছু সময় থেমে উনি আবারও বললেন, কাল বিয়ের কেনাকাটা করতে যাব, কামিনীদেরও ডেকে নে, ওর সাথে ভালো সময় কাটাতে পারবি। অয়ন মাথা চুলকে হাসল। ইস, কি লজ্জা! কর্কশ আওয়াজে ফোন বাজল। কামিনী তাকালো সেদিকে। অয়ন, উফ। ছেলেটা কি ওর পিছু ছাড়বে না? বিরক্তি চেপে ফোন তুলল কামিনী। কিছু বলার আগে ওপাশ থেকে চঞ্চল কণ্ঠ শোনা গেল। কামিনী, মিস করছি আপনাকে। কামিনী হতবাক হয়ে গেল। কেমন আছেন না জিজ্ঞেস করে এই ছেলে মিস করার কথা বলে? কামিনী ধীর কণ্ঠে বলল, আমি কি আপনার প্রেমিকা? না, আপনি আমার না হওয়া বউ। কামিনী বিরক্তির শ্বাস ফেলল। এত রাতে ফোন করার কারণ কি মিস্টার? বললাম না মিস করছি আপনাকে। বুঝলাম। তা কি বুঝলেন শুনি? বুঝলাম আপনার একটা বউ দরকার, অতি শীঘ্রই। অবশেষে তাহলে বুঝলেন আপনি। যাক ভালো। তবে একটা কাজ করি কামিনী, কি কাজ? বিয়ের ডেটটা পাল্টে 2 সপ্তাহের মধ্যে আনি। কামিনী অবাক হয়ে শুধাল, তা কেন? আমার কামিনী ফুলকে ছাড়া যে বড্ড একা লাগছে, তাকে বউ সাজে দেখতে চাই আমি, যত তাড়াতাড়ি সম্ভব। এখন আপনিই বলুন, আমার কামিনী ফুলকে বউ সাজে দেখার অনুমতি পাবো কি? কামিনী খট করে ফোনটা কেটে দিল। টেবিলের ওপর ফোন রেখে দিল। ধীরে ধীরে বুকের বাঁ পাশ চেপে ধরল হাত দিয়ে। বুকের ভেতরে ধরাস ধরাস করছে তার। ছেলেটার কথায় কি আছে? আমি দুর্বল হচ্ছি ছেলেটার প্রতি প্রচন্ডভাবে। ছেলেটা এইভাবে কেন কথা বলে আমার সাথে? উনি কি বোঝে না ওনার কথার মাঝে আমি মরে যাই যে লাজে? ওনার কথা আমায় দুর্বল করে দিচ্ছে প্রবলভাবে। জানেন না উনি এটা? কামিনীর এভাবে হুট করে ফোনটা কাটায় অয়ন অবাক হলো। মনে মনে আওড়ালো, কামিনী এভাবে কেন ফোন কেটে দিল? মুখের সামনে ফোন ধরল। কামিনীকে মেসেজ করলো। কামিনী, কিছু হয়েছে? ফোন কেটে দিলেন কেন এভাবে? মেসেজ সিন হলো না। অয়নের অস্থিরতা বাড়ল ক্রমশ। মেয়েটা এমন কেন? আমাকে পাগল করে দিচ্ছে। কখনো পাত্তা দেয় তো কখনো একদমই দেয় না। কি শুরু করলো মেয়েটা? চিন্তায় অস্থির অয়ন বুঝতেই পারল না সে তার সম্মোহনী কথার মাধ্যমে অপর পাশের ব্যক্তিকে অস্থির করে তুলেছে তীব্রভাবে। পরদিন কামিনী ও অয়নের দেখা হলো শপিং মলে। কবিতা বেগম নিজ থেকে ফোন করে কামিনীকে বলেছে বিয়ের কেনাকাটা করতে যাবার কথা। প্রথমে কামিনী কিছু কাজের সুতো দেখে এড়িয়ে যেতে চাইলেও আয়েশা বেগম ও কবিতা একদম যেন চেপে ধরেছে তাকে। বাধ্য হয়ে এলো সে। অন্যরা যখন শপিং মলের কাজে ব্যস্ত, কামিনী তখন সবার শেষে এক পাশে দাঁড়িয়েছিল একা। শপিং করাটা ওর কাছে অনেক পীড়াদায়ক। ভিড় অপছন্দ করেও। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, তবে কোনো কিছু পছন্দ হয় না। এই কারণে আরও বেশি অপছন্দ। ধীর পায়ে এগিয়ে এসে কামিনীর পাশে দাঁড়ায় অয়ন। কামিনী টের পেল, তাকালো না, একটু সরে দাঁড়ালো। অয়ন তা দেখে ডেকে উঠল, কামিনী। আশ্চর্য তো, এত গভীর কেন ছেলেটার গলা? কামিনী অবাক হলেও প্রতিক্রিয়া দেখাতে নারাজ বলে চেপে গেল। আস্তে করে শুধু জবাব দিল। হুম? এবার অয়ন কামিনীর দিকে তাকালো। গলার স্বরের পরিবর্তন ঘটল না। একই স্বরে কামিনীর নিকট প্রশ্ন ভেসে এলো। কাল ফোন কেন কেটে দিয়েছিলেন অমন করে? ব্যাস, চোখ মুখ খিচে ফেলল কামিনী। ভয় সত্যি হলো, তবে এই প্রশ্নের শিকার হবে না বলে এখানে না আসার জন্য মিথ্যা বাহানা দিল। বাধ্য হয়ে এসেও অয়নকে এড়িয়ে চলল। তারপর প্রশ্নটা শুনতেই হলো। স্বাভাবিক কণ্ঠে বলল, এমনি। এমনি? হুম। অয়ন কথা কাটালো। এখানে দাঁড়িয়ে কেন? সামনে চলুন। হ্যাঁ, চলুন। অয়ন নিজে পছন্দ করে বিয়ের বেনারসি শাড়ি কিনেছে কামিনীর জন্য। কামিনী মনে মনে অয়নের পছন্দের অনেক তারিফও করলো। অয়ন কামিনীর দিকে হালকা ঝুঁকে ফিসফিস করে বলল, এবার আপনি আমার বিয়ের পাঞ্জাবি পছন্দ করবেন। কামিনী অবাক হয়ে বলল, আমি কেন? আপনার পাঞ্জাবি আপনি পছন্দ করুন। ওফো কামিনী, একটু তো রোমান্টিক হন। ওয়াইফ হাজব্যান্ডের পাঞ্জাবি চুজ করবে, এতে প্রবলেম কোথায়? হতবাক হয়ে গেল কামিনী। কি বলে এই লোক? পাগল হলো নাকি? ও বলল, বিয়েটা তো এখনো হয়নি অয়ন। কিন্তু হবে তো। অয়ন সামনে হেঁটে গেল। কামিনীও গেল সাথে। 14 তারিখ আজ। গায়ে হলুদ কামিনী আর অয়নের আজ। ঘরোয়া আয়োজন করা হয়েছে।
ছাদে কামিনীকে নিয়ে বসানো হয়েছে। এখানে হলুদ মাখানো হবে। মেয়েটার পরনে কাঁচা হলুদের শাড়ি, হলুদ গোলাপের গহনা, ফুলে হালকা প্রসাধনীর ব্যবহার। না, ভালোই লাগছে তাকে দেখতে। হলুদের অনুষ্ঠানের জন্য মানানসই সাজ। কেয়া কামিনীর বেশ কয়েকটা ছবি তুলল, এরপর বেছে বেছে কয়েকটা ছবি অয়নকে পাঠালো সে। অয়ন তাকে আগে থেকেই বলে রেখেছিল গায়ে হলুদের ছবি যেন কেয়া তাকে পাঠায়। অবশ্য এটা কামিনীর অগোচরেই রইল। তার মোটেও পছন্দ না অনুমতি ছাড়া ছবি তোলা বা কাউকে পাঠানো। কারোর কাছে নিজের ছবি থাকলে কেন যেন মনের ভেতর খসখস করে। এজন্য ব্যাপারটা গোপন করল কেয়া। জানতে পারলে কি কামিনী লঙ্কাকাণ্ড বাঁধাবে, দ্বিধা করবে না, সেটাও সে জানে। অয়ন ছবিগুলো দেখলো, মুগ্ধ হলো মেয়েটার রূপে। এত সুন্দর কেন মেয়েটা? একবার দেখলে বারবার দেখতে কেন মনে যায়? উত্তর হাতড়িয়ে উত্তরের দেখা মিলল না। না, মেয়েটা সত্যি তাকে পাগল বানাচ্ছে। এভাবে পারা যায়? ভেতর থেকে ক্রমশ অস্থির হচ্ছে সে। পাঞ্জাবির ওপরের দুটো বোতাম খুলে টেবিল সাহায্যে এসির রিমোট নিল, পাওয়ার কমিয়ে দিল। কি যে হচ্ছে আমার সাথে? দিন দিন মেয়েটা আমাকে ওর জন্য পাগল বানিয়ে দিচ্ছে। কামিনী হলুদের অনুষ্ঠান শেষে ফ্রেশ হয়ে রুমে এলো, বিছানায় বসলো। ফোন বেজে উঠল তখন। বিরক্তি চরম সীমায় পৌঁছে ঘড়ির দিকে তাকালো। 1:23 বাজে। অনুষ্ঠান শেষ হতে দেরি হয়েছে। ক্লান্ত শরীর নিয়ে ঘুমাবে ভেবেছিল, কথাটা বলতে মন চাইছে না আর। এমনিতেও ফটো তুলতে হাসি দিতে দিতে চোয়াল ব্যথা হয়ে গেছে ওর। ফোন তুলল, চুপ থাকলো। অপাশ থেকে নরম স্বরে শোনা গেল, কামিনী ফুল। উফ, এই স্বর, এই কণ্ঠ, এই মানুষটা আমায় মেরেই ফেলবে। এত সুন্দর করে কেউ কিভাবে ডাকে? না, ছেলেটাকে বারণ করতে হবে, এভাবে যেন না ডাকে। আর মরেই যাবো আমি নয়তো। এই কেমন সুখ! মনে মনে কথাগুলো বলল কামিনী। অয়ন আবারও ডাকলো, কামিনী, বলুন। ঘুমিয়ে গেছো? না। জানালাটা খুলবে প্লিজ? কামিনী বিমূঢ় হয়ে গেল। জানালা খুলবে মানে? অয়ন কি তাহলে এত রাতে এখানে? ছেলেটা কি পাগল হলো? কামিনী দরজা খুলল দ্রুত হাতে। সত্যি অয়ন এসেছে। বাহিরে দাঁড়িয়ে, ল্যাম্পপোস্টের আলোয় তার মুখাবয়ব স্পষ্ট। কামিনী অবাক হয়ে অয়নকে দেখল, ফোন কানে লাগিয়ে বলল, আপনি এত রাতে এইখানে কেন? এই এদিকে এসেছিলাম বন্ধুর কাছে। অয়ন কি সত্যি বলল? একদম না, মিথ্যে বলেছে। সে তো তার কামিনীর ফুলকে দেখতে এসেছে। নয়তো কি রাত 1:23, না, রাত 1:24 ফোন করে বলে জানালা খুলতে? কামিনী কি বোঝে না তা? খুব বোঝে সে। তাই তো হেসে ফেলল ও, বলল, পাগলামোটা একটু বেশি হয়ে যাচ্ছে না মিস্টার অয়ন? অয়ন মাথা চুলকে হেসে ফেলল। মেয়েটা বুঝে ফেলল তবে? অয়ন বলল, তা একটু হচ্ছে। যাক, বুঝেছেন তবে। তো এখন পাগলামোটা তাহলে বন্ধ করুন। অয়ন কামিনীর দিকে তাকিয়ে মাথা নাড়ালো, বলল, এভাবে তো পাগলামি যাবে না কামিনী ফুল। আমার ঔষধ দরকার। তবে ঔষধ দিন। সেটাই তো বলছি, আমার ঔষধ দরকার। আর এটা তো নর্মাল ঔষধ না, এটা হচ্ছে মানব ঔষধ। আর সেই মানব ঔষধের নাম কি জানেন? কি? অয়ন দূর থেকে জানালায় দাঁড়িয়ে থাকা কামিনীকে দেখল। দোতলার সেই জানালার দাঁড়িয়ে থাকা আকর্ষণীয় সুন্দর রমণীর উদ্দেশ্যে ফোনে বাণী ছুড়ল। কামিনী ফুল। সেই মাধুর্যপূর্ণ কথায় কিছু একটা হলো। আচ্ছা, কি হলো জানা নেই। তবে কামিনী সহসাই থমকালো। ছেলেটা কি এবার সত্যি তাকে জানে মারার পরিকল্পনা করলো? আজ কামিনী ও অয়নের বিয়ে। এখন সন্ধ্যা। কামিনীকে বউ সাজানো হচ্ছে। লাল ও সাদা সংমিশ্রণের বেনারসি শাড়ি, গায়ে সোনার হালকা গহনা, পিঠ সমান চুল ছেড়ে দেওয়া, মাথায় লাল দোপাট্টা, মুখে হালকা সাজ। সুন্দর লাগছে মেয়েটাকে। বাইরে গুঞ্জন শোনা গেল, এই বর এসেছে, বর এসেছে। সকলে ঘর থেকে বেরিয়ে গেল। বধূ সাজে আয়নার সামনে বসে থাকা মেয়েটি নিজেকে আয়নায় দেখল। এরপর জানালার দিকে তাকালো। বাইরে বৃষ্টি পড়ছে। এখন তো শীতকাল, তারপরও বৃষ্টি। কামিনী বাহিরে চেয়ে রইল। একটু পর বিয়ে হয়ে যাবে। ভয় হচ্ছে ওর। ভাগ্যটা যদি মায়ের মতো হয়। আশা রাখে না কামিনী কখনোই। বেশিরভাগ সময় যেই জিনিস নিয়ে আমরা বেশি আশা রাখি
তা নেগেটিভ রেজাল্ট দেখায়। এই ভয়ে আশা রাখার পারদ একদম নিচে নেমে গিয়েছে কামিনীর। তার মাও তো কত আশা নিয়ে বিয়ে করেছিল, ভালোবাসা পাবার আশায়। পেল কি না, তার সাথেও এমন হবে না তার নিশ্চয়তা কি ভেবে পেল না। শেষ সময়ে এসে ভয় বেড়ে গেছে কয়েক গুণ। গলা শুকিয়ে আসছে তার। সেন্টার টেবিল থেকে গ্লাস নিয়ে পানি খেলো ও। ঘরোয়া আয়োজনে বিয়ে হবে। কামিনীর আয়োজন করে বিয়ে পছন্দ না, কারণ আছে যদিও। তার কথা, এত আয়োজন করে অনুষ্ঠান হবে, বাইরের লোকজনদেরকে দাওয়াত দেবে। তারা সামনে যতই ভালো বলুক, পিছনে নিন্দা করা ছাড়বে না। উপরন্তু তারা বিয়েতে আসে এমন সাজে যেন বিয়েটা তাদের। তখন লোকজনের আকর্ষণ কনের দিকে থেকে তাদের ওপর বেশি থাকে। এটা কামিনীর আরও অপছন্দ। কেন? কনের নিজের স্পেশাল দিনে সে সব আকর্ষণ ডিজার্ভ করে, অন্যরা কেউ না। এর চেয়ে খুব কাছের কয়েকজন আত্মীয়দের নিমন্ত্রণ করা সবচেয়ে বেটার। এত সকল যুক্তির কাছে হেরে আয়েশা বেগম কবিতার সাথে কথা বলেন। ভেবেছিলেন কবিতা নারাজ হবেন। আশ্চর্যজনকভাবে কবিতা বেগমও নিজেও কামিনীর সাথে একমত হন। ফলস্বরূপ ঘরোয়া আয়োজনে বিয়ে হবে। কামিনী ও অয়নকে পাশাপাশি বসানো হয়। বিয়ে পড়ানো শুরু করে কাজী সাহেব। কামিনীকে কবুল বলতে বলা হলো। কিছুটা সময় নিল কামিনী। মায়ের দিকে তাকালো। আয়েশা বেগম টলমলে চোখে মাথা নাড়ালেন, চোখের ইশারায় আশ্বাস দিলেন। কামিনী চোখ সরালো। বুকটা কেমন কাঁপছে ভয়ে, উত্তেজনায়। অয়ন কি বুঝলো তা কে জানে। তবে পাশ থেকে আড়ালে কামিনীর হাতে হাত রাখলো আলতো করে। সেই স্পর্শে যেন বলা আছে, আমি আছি তো কামিনী ফুল। আলহামদুলিল্লাহ, কবুল কবুল। আলহামদুলিল্লাহ শব্দে চারপাশ মুখরিত হলো। অয়ন মাথা নিচু করে চোখ বন্ধ করলো। আলতো হাসলো সে। আর চোখে কামিনী তা দেখল, হাসলো সে। তবুও ভয় যেন যাচ্ছে না। অয়নকে কবুল বলতে বলা হলো। সেও আস্তে করে থেমে থেমে বলল, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। আবারও আলহামদুলিল্লাহ শব্দে চারপাশ মুখরিত হলো। মোনাজাত শুরু করলেন কাজী। মোনাজাত শেষ হলে কবিতা মিষ্টি খাওয়ালেন আয়েশা বেগমকে। কেয়া, কামিনী ও অয়নকে মিষ্টি খাওয়ালো। কোণে বিদায়ের পালা এখন। আয়েশা বেগম খুব কাঁদছে। কেয়াও কান্না করছে। অস্বাভাবিক কিছু না। এতদিন যত্ন করে বড় করা মেয়েকে বিয়ে দিয়েছে, কষ্ট হবে পরিবারে, তাই স্বাভাবিক। কামিনী জড়িয়ে ধরল তাদের, কান্না করতে বারণ করলো। আশ্চর্যজনকভাবে সে কান্না করছে না। কেন জানার আগ্রহ হলো অয়নের। সব মেয়েরাই কান্না করে তো, তাহলে কামিনী কেন কান্না করছে না? কিছু সময় পর গাড়িতে উঠল কামিনী আর অয়ন। বরকনের জন্য তাজা ফুল দিয়ে সাজানো আলাদা গাড়ি। গাড়ি চলতে শুরু করেছে। বেশ কিছু সময় পার হলো। অয়ন ঘড়ি চেক করলো। 9টা বেজে 55 মিনিট। কামিনীর দিকে চাইলো একবার, ডাকলো। কামিনী। কামিনী তাকালো। অয়ন বলল, ক্লান্ত লাগছে তোমার? কিছুটা। অয়ন কামিনীর হাত ধরল, আঙ্গুলের সাথে আঙ্গুল ছোঁয়ালো, বলল, ভয় পাবেন না কামিনী, আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার সাথে তেমন কিছুই হবে না। আমি আমার কথা রাখতে জানি। কামিনী অয়নের দিকে তাকালো। ছেলেটা চোখে আশ্বাস দিল। অয়ন হাতের বাঁধন শক্ত করল। কামিনীর দিকে তাকিয়ে চোখে হাসল। ফুল দিয়ে সাজানো বিছানায় কামিনী বসে আছে। দরজা খোলার শব্দ হলো। অয়ন এলো, দরজা আটকালো, বলল, এখনো ফ্রেশ হননি কেন? ফ্রেশ? হ্যাঁ, ক্লান্ত লাগছে আপনাকে, যান ফ্রেশ হয়ে নিন। মাথা নাড়ল কামিনী। লাগেজ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। বেরিয়ে এসে অয়নকে দেখল না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল খুলল। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিল। বিছানায় এসে বসতেই অয়ন এলো, বলল, ঘুমিয়ে পড়ুন, রাত অনেক হয়েছে। হুম। লাইট নিভিয়ে শুয়ে পড়ল দুজনে। কামিনীর ভয় কিন্তু কাটেনি। অয়নকে এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারেনি ও। অয়ন কী করে বুঝলো? মনে হয় ডাকলো, কামিনী। জি। ভয় পাচ্ছেন? বিশ্বাস হচ্ছে না আমাকে? কামিনী চমকালো, বলল, না, তেমন না। ভয় পাবেন না কামিনী ফুল, একটু বিশ্বাস করতেই পারেন আমাকে। কথা দিচ্ছি, হতাশ হবেন না। সকালের নাস্তা শেষে কামিনী রুমে এসে বসেছে।
অয়নও তখন এলো। কামিনীকে জিজ্ঞাসা করলো। বিকেলে ঘুরতে যাবেন? ওকে যাব। অয়ন হেসে বলল। রেডি থাকবেন তাহলে। বিকেলে তারা দুজনে ঘুরতে বেরোলো। কিছুক্ষণ ঘোরাফেরা করে একটা নদীর পাড়ে বসলো ওরা। অয়ন কামিনীকে বসিয়ে কোথাও যেন গেল। কিছু সময় বাদে ফিরে এলো 2 কাপ চা হাতে, মাটির ভাঁড়ে চা। কামিনীর পাশে বসে তার দিকে একটা চায়ের কাপ বাড়িয়ে বলল। চা। কামিনী নিল সেটা। দুজনে চুপ। সময় গড়ালো 1 সেকেন্ড 1 মিনিট। প্রায় 3 মিনিটের মাথায় অয়ন জিজ্ঞেস করলো। কেমন লাগছে? কোনটার কথা জিজ্ঞেস করলেন, চা নাকি এই পরিবেশ? অয়ন নিজের মাথা সামান্য কামিনীর দিকে হেলিয়ে বলল। চা, এই পরিবেশ, সাথে আপনার পাশে বসে থাকা আপনার বরটাকেও। কেমন লাগছে আপনার? কামিনী তাকালো অয়নের দিকে। সে চায়ে চুমুক দিচ্ছে। কামিনী হাসলো। ভালো, স্পেশালি চাটা খুব ভালো, খুব। টেনে টেনে শেষের শব্দটা বলল কামিনী। অয়ন বড় দুঃখী ভাব দেখিয়ে বলল। ভাবলাম আপনার বেচারা বরটাকেও কমপ্লিমেন্ট দিবেন, তা আর দিলেন না। থামলো অয়ন, হেসে বলল। তবে যাই বলুন, চাটা কিন্তু সত্যিই ভালো। যতই হোক, মাটির ভারে চা, চা হচ্ছে বাঙালিদের ইমোশন, বুঝলেন ম্যাডাম? তা ঠিক। আমি নিজের সম্পত্তির ভাগ দিতে পারলেও নিজের চায়ের ভাগ কাউকে দিতে পারবো না। দুদিকে মাথা নাড়িয়ে বলল অয়ন। কামিনী অবাক হয়ে বলল। আপনার তো দেখছি সম্পত্তির চেয়ে চায়ের প্রতি বেশি ভালোবাসা মশাই। একটু থেমে আবারও কামিনীর দিকে হালকা ঝুঁকে বলল। তবে আপনি চাইলে আমার চায়ের 2-3 সিপ আমি আপনার জন্য বরাদ্দ করতে পারি। দেখুন, কারোর জন্য আমি নিজের চায়ের ভাগ দিতে না পারলেও ফর ইউ আই ক্যান স্যাক্রিফাইস মাই beloved tea। হাসলো অয়ন। পরপর চায়ের কাপে চুমুক দিল। কামিনী ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে আছে। তা দেখে অয়নের হাসি মাত্রা বাড়ল। কি করেন? আচমকা অয়নের প্রশ্নে পিছু ফিরল কামিনী। বারান্দায় দাঁড়িয়েছিল সে। চাঁদ দেখছিল। চাঁদ দেখতে তার ভালোই লাগে। শীতে যেন একটু বেশি ভালো লাগে। অয়নকে দেখে বলল। কি আর করবো বলুন? অয়ন বারান্দায় ঢুকলো। ভ্রু কুঁচকে তাকালো। কামিনী বলল। ভালো লাগছে না কিছু, আবার ঘুমও আসছে না যে ঘুমাবো। মুভি দেখবেন? উচ্ছ্বাস নিয়ে বলল অয়ন। কামিনী রাজি হলো। দেখা যায়। অয়ন নিজের ল্যাপটপ কামিনীর কাছে দিয়ে মুভি খুঁজতে বলে বাইরের রুমে গেল পপকর্ন ভাজতে। রান্নাঘরে শব্দ পেয়ে কবিতা বেগম সেখানে গিয়ে দেখল অয়নকে। অবাক হলেন তিনি। এত রাতে এখানে কি করছে ছেলে? ডাকলেন উনি। এত রাতে তুই পপকর্ন কেন ভাজছিস? মায়ের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালো অয়ন। হেসে বলল। মুভি দেখবো মা, শুধু শুধু বসে মুভি দেখতে মজা নেই, ইউনো না। কবিতা বেগমও হাসলেন। সামান্য কেশে দুষ্টমির ছলে বললেন। এহেম মুভি নাইট উইথ ইয়োর ওয়াইফ। ইয়েস। অয়ন হেসে বলল। কবিতা বেগম বলল। গুড, স্পেন্ড মোর টাইম উইথ হার। ওর ভয় কাটবে, অ্যান্ড আই বিলিভ তুই ওর ভয়কে ভুল প্রমাণ করবি। আই এম ট্রাইং মা। আল্লাহ তাআলা ভালো জানেন আমি ওর কতটা ভয় কাটাতে পারবো, বাট লেটস সি। দীর্ঘশ্বাস ছাড়লেন কবিতা বেগম। কোনো বাচ্চাদের সামনেই ভায়োলেন্স ইউজ করা উচিত না। মা বাবা ঝগড়া করেছে, একে অন্যকে গালিগালাজ করেছে, এগুলো করা প্রথমত উচিত না। দ্বিতীয়ত বাচ্চাদের সামনে করা তো মোটেও উচিত না। তারা ছোটবেলা থেকে এগুলো দেখবে, তখন তাদের কাছে এটা নর্মাল লাগবে, অথচ এটা নর্মাল না। কোনো বাবা মায়ের উচিত না বাচ্চাদের সামনে গালিগালাজ করা। সেটা যাই হোক, নিজের ওয়াইফকে মারা উচিত না, যেটা অনেক পুরুষ নিজের পুরুষত্বের দোহাই দিয়ে করে। এসব থেকে সকলের বিরত থাকা উচিত। অয়ন রুমে এলো পপকর্ন ও চিপস নিয়ে। কামিনী অনেক খুঁজে একটা মুভি বের করলো। অয়ন পাশে বসলো। মুভি শুরু হলো। প্রায় 1 ঘন্টা মুভি চলার পর এমন কিছু সিন আসে যা দেখে কামিনী অস্বস্তিতে পড়ে। অয়ন স্ক্রিন পজ করে কামিনীর দিকে তাকায় আর চোখে। মেয়েটা লজ্জা পাচ্ছে কেমন। অয়ন অস্বস্তি বোধ করে বলল। অন্য কোনো মুভি নেই? কামিনী তড়িঘড়ি করে মাথা নাড়ে। অয়ন মুভি চেঞ্জ করে। কিছু সময় যাওয়ার পর অয়ন কামিনীর দিকে তাকালো। যা, মেয়েটা ঘুমিয়ে গেল। হেডবোর্ডে হেলান দিয়ে কামিনী ঘুমিয়ে আছে।
অয়ন ল্যাপটপ বন্ধ করে আস্তে করে সব গুছিয়ে ফেলে, শব্দ না করার সর্বোচ্চ চেষ্টা করে মেয়েটার ঘুম ভেঙে যেতে পারে। সব গুছিয়ে অয়ন বিছানার অন্য পাশে বসল। কামিনী ঘাড়ের নিচ থেকে এক হাত গলিয়ে আলতো করে তাকে জড়িয়ে ধরল, আস্তে করে তাকে বালিশে শুইয়ে দিল। কামিনী নড়ে চড়ে উঠল, তারপর অয়নের হাত জড়িয়ে ধরল ঘুমের মধ্যে, যার ফলে সে কামিনীর দিকে খানিকটা ঝুঁকে গেল। হাত চাইলেও সরাতে পারছে না, নিজেকে সামলালো ও সেভাবেই শুয়ে পড়ল। মেয়েটাকে আলতো করে জড়িয়ে ধরল। বার কয়েক কামিনী নড়ে চড়ে আবারও ঘুমিয়ে পড়ে। অয়ন কামিনীর কপালে গাঢ় চুমু খেল। কামিনীর ঘুম পাতলা হচ্ছে দেখে সরে এলো সে, চোখ বন্ধ করলো। না, মেয়েটা প্রচণ্ড জ্বালাচ্ছে তাকে, শান্তি দিচ্ছে না একদম। কিছু সময় পর কামিনী চোখ খুলল, চোখ থেকে পানি গড়িয়ে পড়ল তার, বালিশ ভিজল সে জলে। ছেলেটা এমন কেন? তুমি? লোকটা এগিয়ে এলো কামিনীর দিকে, ক্রোধ নিয়ে বলল, তোর জন্য আয়েশার থেকে আমি আলাদা হয়েছি। কামিনী তীব্র বেগে মাথা নাড়ালো, বলল, না, আমার জন্য না। তুমি নিজেই মাকে কত কষ্ট দিতে, এখানে আমার দোষ কোথায়? লোকটা যেন এবার ক্রোধে ফেটে পড়ল। তুই যদি সেদিন আয়েশাকে নিয়ে ওর ভাইয়ের বাড়ি না যেতি, আজ আমরা এক থাকতাম। আমার দোষ নেই এখানে, সব দোষ তোমার। তুমি মাকে মারতে, কষ্ট দিতে, তোমার দোষ সবটা। বিড়বিড় করতে করতে আচমকা ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে কামিনী। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। শব্দ পেয়ে অয়নের ঘুম ভেঙে গেল। কামিনীকে এভাবে দেখে অবাক হলো। হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প জ্বালালো, উঠে বসে কামিনীকে দেখল। জোরে জোরে শ্বাস ফেলছে মেয়েটা। অয়ন বলল, খারাপ স্বপ্ন দেখেছো কামিনী? ঠিক আছে, তুমি কামিনী অয়নের দিকে তাকালো, মাথা নাড়ালো। অয়ন পাশের টেবিলের ওপরের পানির গ্লাসটা নিল, কামিনীকে দিল। কামিনী পুরো পানিটা খেলো। অয়ন কামিনীর মাথায় হাত রেখে বলল, ঘুমিয়ে পড়ো, এভরিথিং ইজ ফাইন, জাস্ট রিল্যাক্স। কামিনী শুয়ে পড়ল, ধীরে ধীরে ঘুমিয়ে গেল। অয়ন কামিনীর ঘুমিয়ে পড়া পর্যন্ত অপেক্ষা করলো, তারপর নিজেও ঘুমালো। কামিনী চা বানাতে এলো সকালে নিজেদের জন্য। কবিতা বেগম মাত্র ঘুম থেকে উঠে নিচে নেমেছে। কামিনীকে রান্নাঘরে দেখে এগিয়ে এলো। কি করছো কামিনী? এই তো চা বানাচ্ছিলাম মা। তুমি কেন চা বানাচ্ছ? বুয়াকে বলতে বানিয়ে দিত। তুমি যাও বসো, আমি বলছি তোমায় চা দিতে, যাও। কামিনী কিছু বলতে গিয়েও বলল না। চা নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে কামিনী। আচমকা পিছন থেকে কেউ গায়ে শাল জড়িয়ে দিল। কামিনী তাকালো সেদিকে। অয়ন দাঁড়িয়ে বলল, ছাদে এসেছো ভালো কথা, কিন্তু শীতের মধ্যে সাথে শাল আনবে না? ঠান্ডা লাগবে তো, পরে জ্বর আসবে তোমার। বলে নিজের হাতের চায়ের কাপে চুমুক দিল। কামিনী কিছু সময় চুপ থাকলো, এরপর বলল, অয়ন বেশি অ্যাটাচ হবেন না আমার সাথে, পরে পস্তাবেন। অয়ন হাসল। কামিনীর দিকে এগিয়ে এসে বলল, কামিনী, আপনি আমার ওয়াইফ হন। আপনার সাথে মাত্রাতিরিক্ত অ্যাটাচড হলেও কোনো ক্ষতি আমি দেখছি না, তাই আমায় ওয়ার্ন করে লাভ নাই। আমি শুধরাবো না, সব সময় ছায়ার মতো পাশে থাকবো আপনার। অয়ন আর একটু এগিয়ে এলো। তাদের মধ্যকার দূরত্ব খুবই কম। হঠাৎ ছেলেটাকে নিজের এত কাছে দেখে কামিনী ভড়কে গেল। সরে যেতে গেলে অয়ন রেলিংয়ের ওপর হাত রেখে তাকে বন্দি করলো দু হাতের মাঝে। কামিনী অয়নের চোখের দিকে তাকালো, সেই বাদামি মনির দিকে তাকালো। কত সুন্দর এই চোখ! এই চোখের মানুষটা তার মন দিতে ভয় হয়, খুব ভয় হয়। ছেলেটার দৃষ্টি দেখে কামিনীর কিছু একটা হলো। ওভাবে তাকাবেন না। মিয়ে যাওয়া গলায় বলল কামিনী। অয়ন আরও গম্ভীর দৃষ্টি ফেলল কামিনীর চোখে। বরাবরের মতো নিজের সম্মোহনী গলায় জিজ্ঞেস করল। কিভাবে তাকাবো না? উত্তর দিতে পারল না কামিনী। কথাগুলো যেন গলায় আটকে গিয়েছে। কেমন যেন অনুভূতি হচ্ছে। নিজের অদ্ভুত অনুভূতিকে দমালো কামিনী। মৃদু ধাক্কা দিয়ে অয়নকে সরালো, তারপর নিচে চলে গেল ছাদ থেকে। অয়ন হাসল। মেয়েটা এমন না। অফিস থেকে বেরিয়ে ফুলের মার্কেটে দাঁড়িয়ে আছে কামিনী। সেদিনে স্যারদের ঘটনার পর প্রায় 1 মাস কেটেছে। বেশ উন্নতি হয়েছে তাদের সম্পর্কের। এমন সময় পাশে কেউ দাঁড়ালো। কামিনী চোখ তুলে তাকালো। লোকটা তাকে দেখে চমৎকার করে হাসলো। কামিনী বলল, রিয়া, তুই? রিয়াদ কামিনীর বন্ধু। বেশ কয়েকদিন হলো দেখা হয়নি তাদের। আজকে হঠাৎ দেখা হয়েছে কামিনীর। রিয়াদ বলল,
এখান দিয়ে যাচ্ছিলাম, তোকে দেখলাম, তাই এলাম। বেশ কিছু সময় কথা বলল ওরা। কামিনী একটা গাজরা কিনতে চাইল, খুচরা না থাকায় রিয়াদ টাকাটা দিয়ে দিল। কামিনী সুতো বাঁধতে পারছে না দেখে হাতে পরিয়েও দিল রিয়াদ। আরও কিছুক্ষণ গল্প করে বাড়ির দিকে রওনা দিল কামিনী। অয়ন অফিস থেকে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসেছিল, কামিনীর ফেরার অপেক্ষা করছিল। কিছু সময় পর কামিনী এলো। অয়ন ওকে দেখে উঠে বসলো। কামিনী এসেছো? কামিনী এগিয়ে এসে কাঁধের ব্যাগ টেবিলে রাখলো। অয়ন কামিনীর হাতের ফুলগুলো দেখলো। কামিনীর কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করলো। ফুল কিনেছো আসার সময়? কামিনী উচ্ছ্বাস নিয়ে বলল, আমার ফ্রেন্ড রিয়াদের সাথে অনেক দিন পর আজকে দেখা হয়েছিল। আমি ফুল কিনছিলাম, বাট খুচরা ছিল না আমার কাছে, তাই রিয়াদ টাকা দিয়ে দিয়েছে। অয়নের মুখভঙ্গি পাল্টে গেল। ও শান্ত স্বরে বলল, তার মানে এটা রিয়াদ কিনে দিয়েছে তোমায়? হ্যাঁ, এমনই। অয়ন কামিনীর হাত ধরল, গাজরাটা খুলল হাত থেকে, তারপর টেনে ছিঁড়ে ফেললো ওটা। এরপর ওটা ডাস্টবিনে ফেলে দিল। কামিনী হতবাক হয়ে জিজ্ঞেস করলো। এটা কি করলে অয়ন? অয়ন এগিয়ে এসে বলল, তোমার হাতে নোংরা লেগেছিল, তাই সেটা ফেললাম শুধু। নোংরা? হ্যাঁ, তোমার ফুল লাগবে জান? ওয়েট। টেবিলের ওপর থেকে একটা ডার্ক রেড গোলাপের ফুলের বুকে তা তুলে কামিনীকে দিল অয়ন। কামিনী ফ্যাল করে অয়নের কাজকর্ম দেখলো শুধু। অয়ন কামিনীর কপালে চুমু খেয়ে বলল, আমার কামিনী ফুল, এটা তোমার জন্য। ভুলেও অন্য কারো কাছ থেকে ফুল নেওয়ার কথা ভাববা না, ঠিক আছে? তোমার জন্য সব সময় ফুল কিনে আনবো আমি, আর অন্য কেউ না, মনে থাকবে? তোমাকে ফুল কিনে দেওয়ার অধিকার শুধুমাত্র আমার। 26শে আগস্ট আজ। কিছুটা শান্ত ও কিছুটা দুঃখের দিন আজ কামিনীর জন্য। কেন? আজ তার বাবার মৃত্যুবার্ষিকী। কামিনী নিজের বাড়িতে এসেছে একটু আগে। অয়ন আছে তার সাথে। মায়ের রুমে গেল। ওনার স্বামীর ছবি হাতে বসে আছেন আয়েশা বেগম। কামিনী ভেতরে ঢুকলো, মায়ের কাছে বসলো। আয়েশা বললেন, সেদিন ওকে না রেখে গেলেই কি হতো না? এটা প্রত্যেকবার আয়েশা বলেন। কিছু একটা হলেও ভাবেন সেদিন তাদের ওভাবে চলে যাওয়ায় কোনো কষ্ট পেয়েছিলেন কাদের, অর্থাৎ কামিনীর বাবা। সেই কষ্ট সহ্য করতে পারেননি তিনি, তাই এভাবে ইহকাল ত্যাগ করলেন তিনি। কামিনী বোঝাতে চাইলেও যখন তিনি বুঝতে চান না, তখন একবার হলেও তাদের ভিতরে ঝগড়া হতো তীব্রভাবে। কামিনী বলল, এখনো তুমি এটাই ভাববে মা? তো কি ভাববো বল? এটা তো আমি কখনোই অস্বীকার করি না। তোর বাবার মৃত্যুতে আমরা কিছুটা হলেও দায়ী। কিভাবে দায়ী মা, বলো। আয়েশা বেগম বলতে নিলে কামিনী থামিয়ে বলে, ওই ফালতু লজিক দিবা না মা। তোর বাবা যে মারা গেছে, তোর কি একটু কষ্ট হয় না? না। আসলেই কি তার কষ্ট হয় না? হয় বোধ হয়, তবে প্রকাশ করতে চায় না সেটাও। আয়েশা বেগম বললেন, চেঁচালেন আচমকা, কেমন মেয়ে তুই? নিজের বাবার মৃত্যুতে কষ্ট পাস না? বাবা না জানোয়ার ছিল উনি। পাল্টা চেঁচিয়ে উঠল কামিনী। আচমকা থাপ্পড়ের শব্দে কেঁপে উঠল অয়ন। আয়েশা বেগম সজোরে চড় মেরেছে কামিনীর গালে। অয়ন কামিনীকে সরালো ওখান থেকে, ড্রয়িং রুমে নিয়ে এলো। কামিনী মায়ের কাছে যেতে চাইলেও অয়ন দিল না, বলল, ওনাকে স্পেস দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঘরের ভিতর থেকে আয়েশা চেঁচামেচি শোনা গেল। কেয়া থামালো তাকে। অয়ন কামিনীকে নিয়ে চলে এলো বিকেলের দিকে। এখানে এতটা সময় থাকা দরকার ছিল। আয়েশা বেগম কথা বলেননি কামিনীর সাথে। কামিনী চেষ্টাও করলো না, এইটা ভেবে শি নিড সাম স্পেস। ছাদে বসেছিল কামিনী। অয়ন এলো এখানে। আকাশের দিকে তাকালো। মেঘ করেছে অনেক, বৃষ্টি নামবে যখন তখন। অয়ন বলল, নিচে চলো, বৃষ্টি নামতে পারে। কামিনী ভিজলে কিন্তু ঠান্ডা লাগবে, চলো নিচে যাই। কামিনী নড়ল না, বসে রইল। এবার অয়ন বসে পড়ল তার পাশে। মেয়েটা স্বাভাবিক ব্যবহার করছে, তবে তা অস্বাভাবিক লাগছে অয়নের কাছে। কষ্ট হচ্ছে না মেয়েটার, তবে কামিনী নিজের ধ্যানে কথা বলছে, মাঝে মাঝে হাসছে, তবে হাসিটা মাত্রাতিরিক্ত। কেন এমন করছে মেয়েটা? অয়ন কামিনীর হাত ধরল আলতো করে, বলল, কামিনী ফুল, কাঁদতে চাইলে কাঁদো, কান্না আটকাতে এত হাসার অভিনয় করার দরকার নেই। কাঁদো, জাস্ট গো ফর ইট। ছেলেটার কথা এমন কেন? এত ভালো লাগে কামিনীর? হ্যাঁ, তার কান্না পাচ্ছে,
প্রচণ্ড পরিমাণে কান্না পাচ্ছে, কারণ অজানা, তারপরও পাচ্ছে। সহ্যের বাঁধ ভেঙে কেঁদে উঠল কামিনী। কান্নার গতি ধীরে ধীরে বাড়ছে। অয়ন জড়িয়ে নিল মেয়েটাকে নিজের সাথে, মাথা রাখলো থুতনিতে। কামিনী কাঁদছে, কান্নার তোপে শরীর কাঁপছে। আস্তে ধীরে কান্না থামালো। অয়ন নিজের থেকে মেয়েটাকে ছাড়ালো, চোখ মুছিয়ে দিল হাতের তালু দিয়ে, আবারও জল গড়ালো চোখ দিয়ে। সেটাও মুছিয়ে দিল অয়ন। মেয়েটার কপালে চুমু খেলো, হালকা কণ্ঠে বলল, এখন কেমন লাগছে? ভালো। অয়ন, বলো। কিছু বলতে গিয়েও থেমে গেল কামিনী। কিছু না বলে কথাটা কাটালো। আদৌ কি কিছু না? অনেক কিছু। তবে কিছু সময় অনেক কিছু বলতে চেয়েও থেমে যেতে হয়। কেউ কি বোঝে সেই কিছু না কথার মাঝেও কত অব্যক্ত কথা রয়েছে? আমার প্রিয় অয়ন, কিছু কথা বলি। ভালোবাসা শব্দটার উপর আমার বিশ্বাস অনেক আগেই উঠে গিয়েছিল। কেন? কারণটা আপনিও জানেন। বাবা মায়ের সম্পর্কের পরিণতি দেখে আমি না ভয় পাই, খুব ভয় পাই। এই জন্য এখনো কোনো সম্পর্কে আমি জড়াইনি। প্রেমের সম্পর্কের উপর ভয়টাও আমার বাড়ে যখন আমি আমার বন্ধুদের সম্পর্কের অবস্থাটা দেখি। 2024 লাভ, এই জেনারেশনের প্রেম না প্রেমময়ের চেয়ে টক্সিক বেশি। আমার ফ্রেন্ডরাই রেফারেন্স হিসেবে পারফেক্ট। আমি ভেবেই নিয়েছিলাম আমি কোনোদিনও আসল ভালোবাসাটা পাবো না। পাবো কিভাবে? আসল ভালোবাসা কি আদৌ আছে? তবে খুব নিদারুণভাবে আমি ভুল প্রমাণিত হলাম। আপনি করলেন আমায় ভুল প্রমাণিত। আমি জানি না কিভাবে, যেন আমি আপনার প্রেমে পড়ার সাহসটা করেই ফেললাম। আপনার কেয়ারিং সাইড, আপনার কথার ধরন, এভরিথিং সব ভালো লাগলো আমার। কারণ আমি বোধহয় আপনার প্রেমে এবার সত্যিই মরলাম। সামনাসামনি বলার সাহসটা করতে চেয়েছিলাম অনেকবার, পারলাম না। তাই এভাবে বললাম। অয়ন, আপনাকে ধন্যবাদ। আমার সাদা কালো জীবনে রঙিন আলো ফোটানোর জন্য ধন্যবাদ আপনাকে। আমাকে ভালোবাসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে বিয়ে নিয়ে, ভালোবাসা নিয়ে ভুল ধারণা ভাঙানোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আপনার কথা রেখেছেন। ধন্যবাদ অয়ন। ইতি, আপনার কামিনী ফুল। অয়ন অবাক হয়ে চিঠিটা পড়ে শেষ করলো। চোখ জ্বালা করছে ওর। কান্না পাচ্ছে কেন আজ এত? অনেক অনাকাঙ্ক্ষিত ভালোবাসা পাওয়ার জন্যই কি এত আনন্দ? কামিনী তাকে এভাবে কনফেস করবে সেটা আশাও করেনি। ও একটা শাল নিয়ে রুমের বাহিরে এলো, ছাদে গেল। কামিনী দাঁড়িয়ে আছে। পিছন থেকে গিয়ে ওর গায়ে শাল জড়িয়ে দিল। কামিনী তাকালো, চোখ সরিয়ে আবারও সামনে তাকালো। অয়ন ডাকলো, কামিনী। কামিনী হাসলো একটু, তাকালো না। অয়ন আরও একটু গা ঘেঁষে দাঁড়ালো, মাথা চুলকে ঘাড়ের পেছনে হাত রাখলো। এরপর সোজা হয়ে দাঁড়ালো কামিনীর সামনে। কামিনী এবার তাকালো অয়নের চোখে, সেই বাদামি মণিতে যা তাকে বারবার আকর্ষণ করতে সক্ষম। অয়ন নজর গাঢ় করলো, হালকা কণ্ঠে বলল, ভালোবাসো আমায়? কামিনী চোখ সরালো, বলল, কে জানে? এই মেয়ে, নিজের কথা নিজেই জানো না? জানি তো। তো বলো। কি বলবো? বলো ভালোবাসি। আচ্ছা, কি আচ্ছা? চা খাবে অয়ন? এখানে চায়ের কথা বলছো কেন? কারণ চা আমার পছন্দ। অয়ন হতবাক হয়ে তাকিয়ে রইল। কামিনী হাসতে হাসতে চলে গেল। অয়ন মাথায় হাত দিয়ে চুল ঠিক করতে করতে বিড়বিড় করল। এই মেয়ে শুধরানো না। বারান্দায় বসেছিল কামিনী। অয়ন এলো, পাশে বসলো, গলা খাকারি দিল। কামিনী তাকালো, বলল, কি? ঘুরতে যাবা? হ্যাঁ, যাওয়া যায়। বিকেলে পার্কে বসেছিল কামিনী, ঘুরতে এসেছে এখানে। অয়ন আইসক্রিম নিয়ে এলো, কামিনীর হাতে দিল একটা, নিজে নিল একটা। কামিনী বলল, আচ্ছা অয়ন, আমাকে কেন বিয়ে করতে চেয়েছিলে তুমি? আমি এতবার না করার পরেও? আমি নিজেও জানি না, তবে তোমার প্রতি আমার কিউরিওসিটি ছিল। যখন বলছিলে তোমার বিবাহ ভীতি আছে, তখন আই ওয়ান্টেড টু নো কেন তোমার এই ভয়। এই আগ্রহ থেকে মেবি আই স্টার্টেড টু ফল ফর ইউ। কামিনী বোঝার মতো মাথা নাড়ালো। খেতে গিয়ে কিছুটা আইসক্রিম মুখে লাগলো কামিনীর। অয়ন মুছে দিল সেটা টিস্যু দিয়ে। কামিনী হেসে ফেলল। এই জন্যই ছেলেটাকে এত ভালো লাগে, এতটা কেয়ারিং উনি। সময় গড়ালো নিজের মতো। 1 বছর পেরিয়ে গেছে। আজ 15 জুলাই। 1 বছর আগে ঠিক এই দিনে কামিনী অয়নের বিয়ে হয়েছিল। অয়ন নিজের কামিনী ফুলকে পেয়েছিল তার জীবনে।
নিজের স্ত্রী রূপে। রাতে খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় বসেছিল কামিনী। চা খাবে বলছিল অয়নকে। অয়ন চা বানাচ্ছে। চা নিয়ে একটু পর অয়ন এলো। পাশে বসলো কামিনীর। চা দিল ওর হাতে। কামিনী নিল সেটা। চায়ে চুমুক দিল। প্রশংসা করলো অয়নের। ও সত্যি চাটা বেশ ভালো বানায়। চা ভক্ত মানুষ বলে কথা। চা বানাতে পারা তো তার জন্য মাস্ট। কামিনী কথাটা ভেবে হেসে ফেলল। অয়ন কামিনীর হাত ধরল, আঙ্গুলের মাঝে আঙ্গুল ছোঁয়ালো, হাসল একটু। দুজন আকাশ দেখছে। আজ বোধহয় পূর্ণিমা। চাঁদ পুরো উঠেছে। মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে চাঁদ। এত সুন্দর দেখতে চাঁদ। কামিনী মুগ্ধ হতে বাধ্য। অয়নকে উৎফুল্ল হয়ে বলল, দেখো চাঁদরা কত সুন্দর, তাই না? হ্যাঁ, সুন্দর। অয়ন কামিনীর দিকে তাকালো, হালকা ওর দিকে ঝুঁকে হেসে কানে ফিসফিস করে বলল, তবে আমার কামিনী ফুলের থেকে বেশি সুন্দর না। আমার কামিনী ফুল আমার জীবনের চাঁদ। কামিনী ছলছল চোখে তাকালো। অয়ন হেসে মাথায় হাত বুলিয়ে সম্মোহনী গলায় বলল, চাঁদের তুলনা করা যায়, বাট তোমার না। চাঁদ পরনির্ভরশীল, তবে কামিনী না। আমার কামিনী ফুল সুন্দর, সে ভীষণ মিষ্টি মেয়ে। কামিনী শক্ত করে অয়নকে জড়িয়ে ধরে অয়নের বুকে মুখ গুজে দিল। অয়ন কামিনীকে পাজা কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। কামিনীর ঠোঁটের ভাঁজে অয়ন তার ঠোঁট ডুবিয়ে দিল গভীর অধর চুম্বনে। লিপ্ত হলো তারা। কামিনী আজ নিজেকে উজাড় করে দেয় তার প্রণয় পুরুষের কাছে। অয়ন আজ তার কামিনীর ফুলের নেশায় মত্ত। রাত যত বাড়তে থাকে তাদের ভালোবাসা গভীর থেকে গভীরও হতে থাকে। এই রাত সাক্ষী হয়ে থাকে তাদের গভীর ভালোবাসার মধুচন্দ্রিমায়। 3 বছর পর গুটি গুটি পায়ে বাচ্চা মেয়েটা এগিয়ে এলো। অয়ন মৃদু হেসে বাচ্চাটাকে কোলে তুলে নিল। আয়াত রহমান সাজ, অয়ন ও কামিনীর মেয়ে। বাচ্চাটার বয়স এখন 2 বছর। আয়াত যখন বাবার কোলে বসে আছে, ছোট্ট ছোট্ট হাতে খেলা করছে অয়নের সাথে। অয়ন পরম স্নেহে চুমু খেলো মেয়ের মাথায়। তখন কামিনী রুমে এলো, হাতে সুজির বাটি। কামিনীকে দেখে আয়াত হাত বাড়ালো কোলে ওঠার জন্য। মেয়েরা নাকি বাবা পাগল হয়, অথচ আয়াত মা পাগল। কামিনী হেসে কোলে তুলে নিল মেয়েকে। অয়ন সুজির বাটিতে হাতে নিল, অল্প অল্প করে চামচে সুজি তুলে খাইয়ে দিল আয়াতকে। আয়াত লক্ষ্মী মেয়ের মতো তার বাবার হাতে খেয়ে নিল। রাত হয়েছে এখন। সবাই রাতের খাবার খেয়ে শুয়ে গেল। আয়াত তার দাদির সঙ্গে থাকার জন্য বায়না ধরল। বাধ্য হয়ে অয়ন তাকে মায়ের রুমে রেখে এলো। তারপর এলো রুমে। কামিনী বসেছিল বিছানায়, একটা গল্পের বই হাতে। অয়নের মুখ গোমড়া দেখে বই রাখলো পাশে। বলল, কি হয়েছে অয়ন? কি আর হবে, আয়াত মায়ের সাথে ঘুমাতে গেছে। এখন দেখবে মাঝরাতে কান্নাকাটি করবে তোমার কাছে আসার জন্য। কামিনী হাসলো। এমন করেই আয়াত মাঝে মধ্যেই। প্রথমে দিদার সাথে থাকতে যায়, মাঝরাতে ঘুম ভেঙে গেলে মায়ের জন্য কান্নাকাটি শুরু করে। অয়ন বারান্দায় গিয়ে দাঁড়ালো কামিনীকে সাথে নিয়ে। কামিনীকে হাতের বেষ্টনীতে আটকে ফেলল। তারপর কামিনীর মুখের দিকে তাকালো, বলল, উফ, তুমি এত সুন্দর কেন বলো তো? কে জানে, জানি না তো আমি। অয়ন নিচে থেকেই আবারও বলল, আমার না এখনো মাঝে মধ্যে বিশ্বাস হয় না আমরা বাবা মা হয়ে গেছি। আয়াত ইজ আ ব্লেসিং ফর আস। কামিনী মিষ্টি করে হাসলো, কিছু বলল না। অয়ন বারান্দায় থাকা কামিনী গাছ থেকে একটা ফুল ছিঁড়ল। ফুলটা কামিনীর কানে গুঁজে দিল। 2 হাতে দিয়ে কামিনীর গাল স্পর্শ করে কামিনীর সারা মুখে ঠোঁটে অসংখ্যবার চুমুকে ফিসফিসিয়ে বলল, অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একজন পরী উপহার দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ আমার স্ত্রী হওয়ার জন্য। আমার কামিনী ফুলকে অসংখ্য ধন্যবাদ আমার হওয়ার জন্য। প্রিয় ফুল আমার, পৃথিবীর সমস্ত ঝড় থেকে আগলে রাখবো তোমায় আর আমাদের ছোট্ট পরীকে। কামিনী অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে অয়নের প্রশস্ত বুকে মাথা রেখে বলে উঠল, আই লাভ ইউ অয়ন। ভীষণ 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 ভালোবাসি আমি তোমায়, আমার মেয়ের আব্বু। আই লাভ ইউ টু কামিনী। আমিও খুব ভালোবাসি আমার মেয়ের আম্মুটাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবেন। সেই সঙ্গে আমরা দুঃখিত যে তামিম ভাইয়ের নানু ভাই অসুস্থ থাকার কারণে তিনি রেগুলার ভয়েস করতে পারছেন না, যার কারণে আমরা রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। এজন্য দুঃখিত, আন্তরিকভাবেই দুঃখিত। ধন্যবাদ সকলকে।